হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। শেষের দিকে আমি কিছু সেটিংস এন্ড ফোকাসিং এর ঝামেলা নিয়ে কিছু কথা বলবো। তো অবশ্যই আজকের ভিডিওটি আপনি দেখে যাবেন। যদি আপনি এই টিপস এন্ড ট্রিক্সগুলো ফলো করেন তাইলে আপনার ফটোগ্রাফি লেভেলটাকে আপনি আরও কিছু বাড়াতে পারবেন। কিছু মিস্টেক আছে, এগুলা আপনি সলভ করতে পারবেন। আর যদি এগুলা সলভ করতে পারেন তাইলে আপনার ফটোশ্যুটটা আরও সুন্দর হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমরা যারা ফটোগ্রাফি করি তাদের অনেক সমস্যায় পড়তে হয়, সেটা হোক অ্যাঙ্গেল বা লাইট বা সেটিংস বা কিছু টিপসের অভাব। যদি আপনি এগুলা অ্যাপ্লাই করতে পারেন ঠিকমতো তাইলেই আপনার ফটোটা সেরা হয়। ওকে, আমি ফার্স্ট যে টিপসটার কথা বলতেছি, আপনারা কোনো সময় খেয়াল করবেন মানুষ এইরকম ছবি থেকে এইরকম ছবি উঠাইতে একটু বেশি ভালো পায়, অ্যান্ড এই ছবিটা তার ক্যামেরাতে বা তার ফোনে গিয়ে ঠিকঠাক হয়ে যায়। যেমন ধরেন আমি এরকম একটা ছবি তুললাম, এই ছবিটা কিন্তু যদি একজন সিঙ্গেল সাবজেক্টকে ছবি তুলেন তাইলে দেখবেন মাঝখানে জাস্ট সাবজেক্টটা থাকে আর দুই সাইডটা জাস্ট বেকার। মানুষ কি করে জাস্ট ফোনে নে অ্যান্ড ক্রপ করে তার ফটোটা রেখে সব কিছু কেটে দেয়। তো আপনি এখানে একটা ট্রিক্স ফলো করতে পারেন, সেই ছবিটা তুলবেন এইরকম। যদি এইরকম আপনি ছবিটা তুলেন তাইলে এই বাজে অংশগুলো আর তাকে কাটতে হবে না, আর আপনার ক্যামেরার ফোকাল লেন্থ অনুযায়ী ফটোটা মানে ব্লার আরও বেশি দিবে ব্যাকগ্রাউন্ডটা। যদি আপনি এরকম ছবি তুলেন তাইলে যে এক্সট্রা সাইডগুলো উঠে এই এক্সট্রাগুলো কিন্তু তেমন ব্লার দিবে না। আর যদি ব্লার দেও ভাই, এরপরও মানুষ ক্রপ করে নেয়, তো ক্রপ করার পর কিন্তু ছবির কোয়ালিটিটা ডাউন হয়ে যায়, এতে আপনার বদনাম হবে। তো আপনি এখানে একটা জিনিস ট্রাই করতে পারেন, যদি সিঙ্গেল কোনো সাবজেক্টের ছবি তুলেন তাইলে আপনি এরকম তুলতে পারেন, এরকম বেটার কোয়ালিটি হবে। তবে আরেকটা বিষয়, যদি আপনি ডাবলের ছবি তুলেন বা গ্রুপ ছবি তুলেন তাইলে কিন্তু এরকম তুললে হবে না। তো অবশ্যই সেই সময় আপনি এরকম ছবি তুলবেন, তাইলে বেটার কোয়ালিটি অ্যান্ড ফ্রেমের সাথে ঠিকঠাক থাকবে। আর যদি আপনি সিঙ্গেল তুলেন তাইলে এরকম তুলবেন। তো ভাই ক্যামেরার যে ফটো আছে এটা মোবাইলে যাওয়ার পর ফ্রেমটা অটোমেটিকলি ঠিক হয়ে যায়। 2 নম্বরে যে টিপস অ্যান্ড ট্রিক্স আমি রাখছি সেটা হচ্ছে ক্যামেরার ধরা। দেখেন ঠিকমতো যদি আপনি ক্যামেরাটি ধরতে না পারেন তাইলে মানুষ তো আপনাকে দেখলেই বুঝতে পারবে যে ভাই এ তো ফটোগ্রাফার না। আর 2 নম্বরে যে সমস্যাটা হবে, আপনি ফোকাসিংয়ে ঝামেলা হবে। আপনার ক্যামেরাটি যদি আপনি ঠিকমতো ক্যারি করতে না পারেন তাইলে ক্যামেরাটি স্ট্রং হবে না, আর যদি ক্যামেরাটি স্ট্রং না হয় তাইলে আপনার ফোকাসিংয়ে ঝামেলা হবে। বিশেষ করে যদি আপনি এই 75-300 লেন্স বা জুম লেন্স, কিছু কম দামি জুম লেন্স আছে, এগুলা যদি ইউজ করেন তাইলে আপনার ফটোতে সমস্যা দেখা দিবে। মানে যদি আপনি স্ট্রং না করেন দেখবেন একটু শেক করবে, আর যদি শেক করে তাইলে আপনার ফোকাসিংটা নষ্ট হয়ে যাবে, মানে ফটোটা নষ্ট হয়ে যায়। তো আপনি কি করবেন দেখেন, আপনার বাম হাতটা এরকম রাখবেন যদি জুম অ্যান্ড জুম আউট করার জন্য, আর শাটার বাটন জাস্ট এই ডান হাতের আঙ্গুলটা, অ্যান্ড এইরকম ক্যামেরা ধরবেন, এরকম তাকাবেন অ্যান্ড দেন ক্লিক করবেন, তাইলে বেটার হবে। যদি আপনি এইরকম ধরেন বা আপনি মনে করতেছেন যে ভাই আমি ফোকাসিংটা দিব, তাইলে এইরকম। আবার অনেকে আছে বি ফাইন্ডার দেয় না, স্ক্রিনটা জ্বালিয়ে এরকম গুতাগুতি করে, তো এই ধরনের গুতাগুতি যদি করেন আপনার ছবি তোলার মানটা ডাউন হয়ে যাবে। আর যদি আপনি ছবি ক্লিকই করে দেন দেখবেন ছবিটা নষ্ট হয়ে যাবে। তো ভাই ধরার মধ্যে একটু ফোকাস করবেন, আর যেত পারেন মানে এই স্টেপটা গলায় ঝুলাবেন অথবা হাতের মধ্যে নেবেন। অনেকে স্টাইল করে এইটা লাগায় না, এইটা যদি না লাগান তাইলে আপনার ফটোশ্যুটে অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। এবার যে আমি টিপসটি দিব এটা বিশেষ করে কালো মানুষ অ্যান্ড শ্যামলা কালারের মানুষকে ছবি তুলতে অ্যাপ্লাই করবেন। দেখেন কোনো সময় আমরা এই সিচুয়েশনে পড়তে হয় যে ভাই একটা কালো মানুষ বা কিছু শ্যামলা কালার মানুষ, তার ছবি আমরা জানি ততটা সুন্দর করা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করি জাস্ট সুন্দর করব, তাইলে তাকে খুশি করা যাবে। তো ভাই এখানে আপনি এই টিপসটা ফলো করতে পারেন। দেখেন যেতই কালো থাকুক, যেতই যা কিছু থাকুক, তার কোনো একটা অঞ্চল হয়তো কিছু পরিষ্কার আছে বা কিছু পরিষ্কার উজ্জ্বল আছে, সেটা হোক নাক, কান, মুখ, যে কোনো পার্টস যদি সুন্দর থাকে তাইলে আপনি সব সময় একটা কাজ করবেন, যখন বি ফাইন্ডার দিয়ে ছবি তুলবেন তো ফোকাস পয়েন্ট একটা তার এই মানে সুন্দর জায়গার উপরে রাখবেন অ্যান্ড হালকাভাবে চাপ দিবেন। যখন ওই জায়গায় ফোকাস হবে তখন ক্লিক করবেন, তখন দেখবেন এই কালো মানুষের ছবিটা কিছু পরিষ্কার হয়ে যাবে। আপনাদের একটা কাহিনী শোনাই, আমি এক জায়গায় ফটো তুলতে গেছিলাম প্রায় 4 থেকে 5 মাস আগে। একটা কালো মানুষ ছিল, তো ভাই তার ছবি যখন আমি তুলি ছবিটা অন্ধকার হয়ে যায়। আমি ভাই অবাক হয়ে গিয়েছিলাম যে আমার ক্যামেরাতে কোনো সমস্যা হয়নি। তো এই সময় আমি এই টিপসটা অ্যাপ্লাই করি অ্যান্ড ছবিতে উজ্জ্বলতা পাই। আর ওই কালো মানুষের সাথে আরও 2 জন বা ডাবল 2 জন করে ছবি তুলতে শুরু করি, তখন দেখা যায় যে পাশের জন কিছু সুন্দর আছে, তো ওই বেটাকে যখন আমি ফোকাস দিই তাইলে এই কালো মানুষের ছবিটাও সুন্দর হয়ে যায়। তো
তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি কালো অ্যান্ড শ্যামলা কালারের মানুষকে আপনি ছবি তুলেন। এই 3-4টা শর্ট টিপস যদি আপনি ফলো করেন তাইলে আপনার ফটোগ্রাফি লেভেল আরও উচ্চ করতে পারবেন অ্যান্ড আপনার ছবিকে আরও সুন্দর করতে পারবেন। ওকে, টিপস তো অনেক দিলাম, এবার চলেন আপনাদের সাথে আমি কিছু ফোকাসিং বিষয় নিয়ে কথা বলি। ফোকাসিং কি দেখেন, যদি আপনি একজনকে শার্প করতে চান তাইলে এই জায়গায় ফোকাসিং করতে হবে। যদি আপনার সাবজেক্টের সুন্দর ছবি তুলতে চান তাইলে ফোকাসিং সুন্দর করতে হবে, মানে ফোকাসিং ঠিকঠাক করতে হবে, তাইলেই আপনার ছবি শার্প হবে অ্যান্ড সুন্দর হবে। তো ভাই কীভাবে করা যায় দেখেন, যদি আপনি বি ফাইন্ডার দিয়ে ছবি তুলেন তাইলে জাস্ট বি ফাইন্ডার দিয়ে তাকাবেন অ্যান্ড এখানে কিছু ফোকাস পয়েন্ট দেখবেন কালো কালো বৃত্তের মধ্যে আছে। আপনার সাবজেক্টের উপরে একটি ফোকাস পয়েন্ট রাখবেন অ্যান্ড হালকাভাবে এই শাটার বাটনে চাপ দিবেন। যখন দেখবেন পিন পিন করতেছে অ্যান্ড আপনার সাবজেক্টের উপরের যে ফোকাস পয়েন্টটা আছে এটা লাল বাতিতে ইন্ডিকেট দিচ্ছে, তখন আপনি জুড়ে চাপ দিবেন। ওই জায়গায় সেরা ফোকাসিং হবে, সেরা শার্পনেস হবে। যদি আপনি স্ক্রিনটা জ্বালিয়ে তুলেন তাইলে চতুর্ভুজের মতো একটা বৃত্ত আছে মাঝখানে থাকে স্ক্রিনের, এইটা জাস্ট আপনার সাবজেক্টের মুখের মধ্যে নেবেন অ্যান্ড চাপ দিয়ে ধরে থাকবেন। অটো ফোকাস ইউজ করবেন লেন্সের, তাইলে সেরা ছবি হবে। ওকে, বুঝতে পারছেন ফোকাসিংয়ের বিষয়। এবার চলেন আপনাদের সেটিংসের কিছু ধারণা দিই যে কী সেটিং করবেন। আর আমি ফার্স্ট বলছিলাম আপনাদের সেটিংসের ধারণা দিব যাতে আপনারা সুন্দর সেটিং করে বেস্ট ছবি তুলতে পারেন। চলেন কী সেটিং করবেন দেখেন, অবশ্যই আপনি ম্যানুয়াল মুডটা ইউজ করবেন বেস্ট ছবি তোলার জন্য। জাস্ট এখানে প্রথমে আপনি শাটার স্পিড দিতে হবে, এই যে দেখেন শাটার স্পিড। তো শাটার স্পিড এখানে আপনার ওয়েদার অনুযায়ী আপনি দিবেন। অবশ্যই আইএসওর সাথে শাটার স্পিড কন্ট্রোল বা কম্বিনেশন ঠিক থাকতে হবে, তখনই আপনার ছবিটা সুন্দর হবে। অবশ্যই আমার রিসেন্টলি একটা ভিডিও আছে, আমি কার্ডে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যদি আইএসও অ্যান্ড শাটার স্পিডের কম্বিনেশন বা কন্ট্রোল সম্পর্কে জানতে চান। ওকে, আরেকটা সেটিং এখানে দেখেন হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স যদি আপনি দিনের বেলায় তুলেন তাইলে ডে লাইট ইউজ করবেন, তাছাড়া যদি আপনি নতুন হয়ে থাকেন তাইলে অটোতে দিয়ে দিবেন। ওকে, এরপরে হচ্ছে এখানে পিকচার স্টাইল। পিকচার স্টাইল আপনার ছবিকে কতটুকু আপনি কালারফুল করতে চান, স্ট্যান্ডার্ডও দিতে পারেন অ্যান্ড অটোতেও দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব ল্যান্ডস্কেপ। ওকে, এই কাজটা শেষ। আরেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি কত দিবেন, অনেকে বলে থাকে যে ভাই কম কোয়ালিটি দে তাইলে ছবি মানে ক্যামেরা লাস্টিং বেশি করবে। অনেকে আবার এখানে রটাও দিয়ে দেয়, তো দিলে অনেক সমস্যা হয়, জেপিজিতে কনভার্ট করতে হয়। তো আপনি সব থেকে বেস্ট কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করবেন। আপনার ক্যামেরাতে হয়তো 24ও হতে পারে, 18ও হতে পারে, 20ও হতে পারে। অবশ্যই এখানে 18টা মানে বেস্টটা সিলেক্ট করে দিবেন। এখানে সিঙ্গেল শটটা সিলেক্ট করবেন। আর যদি আপনি মনে করেন আমার কয়েক সেকেন্ড পরে আমার ছবি উঠবে তাইলে এখানে আপনি করতে পারেন। তাছাড়া রিমোট সিস্টেম করতে পারেন, তবে রিমোট সিস্টেম করে কোনো লাভ নাই, কারণ রিমোট নাই। ওকে, এখানে জাস্ট এএফ মুডে মানে অটো ফোকাস মুডে আপনি ওয়ান শটটা সিলেক্ট করে দিবেন, তাইলে যখন আপনি ভিউ ফাইন্ডার দিয়ে ছবি তুলবেন তখন হালকা চাপ দেওয়ার পরে শাটার বাটনে মানে হালকা শাটার বাটনে চাপ দেওয়ার পর পিন পিন শব্দ করবে, তো আপনি বুঝতে পারবেন। ওকে, আর ওভারঅল যা আছে সব কিছু দেখে নেন, ঠিক এরকম করে নেবেন, বেটার কোয়ালিটি ছবি তুলতে পারবেন। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত।